এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেতে হলে তোমার কয়টা সাবজেক্ট A+ থাকা লাগবে? প্রশ্নটা অনেকেই আমাদেরকে করছো। আজকে এই ভিডিওতে আমরা সে বিষয় নিয়ে কথা বলবো। তার আগে শুরুতে একটা কথা বলি, টোটাল 5টা উপায়ে তুমি জিপিএ 5 পেতে পারো। তুমি যদি কোনো সাবজেক্টে A- পাও অথবা বি পাও বা সিও পাও, তাও তোমার মূল রেজাল্ট A+ থাকবে। সেক্ষেত্রে জিপিএ 5 রাখার ক্ষেত্রে শর্তগুলো আমরা টোটাল 5টা শর্ত বলে দিব, যে উপায়ে তোমরা A+টা পাইতে পারো। তার সাথে চতুর্থ বিষয় ফেল করলে কী হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। মূলত জিপিএ 5 সবারই একটা স্বপ্ন। এক্ষেত্রে তোমরা সবাই পরীক্ষা দিচ্ছ এটা ভালো ফলাফলের জন্য। সকলের জন্য শুভকামনা, দোয়া রইল, অবশ্যই এটা ভালো ফলাফল তোমরা করবা। তবে এখানে জিপিএ 5 পাওয়ার একটা শর্ত রয়েছে। তুমি দু একটা পরীক্ষা খারাপ যাইতে পারে, সেক্ষেত্রে সেই খারাপের ব্যাপারও আমরা কথা বলবো, যে কোন পরীক্ষাগুলো খারাপ গেলেও তোমার মূল রেজাল্টে প্রভাব পড়বে না। এবং চতুর্থ বিষয় নিয়ে তো অনেক কৌতূহল রয়েছে, আমরা চতুর্থ বিষয় নিয়ে ডেডিকেট আরেকটা ভিডিওতে কথা বলবো। বাট এখানে আমরা বলবো যে জিপিএ পেতে কয়টা বিষয় তোমার A+ থাকা লাগবে। তো চলো আমরা শুরু করি। আর যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে রাখো। ফেসবুক পেজে যারা আছো ফলো দিয়ে রাখো এবং ভিডিওটি শেয়ার করে দাও। আর হ্যাঁ, ইউটিউবে অবশ্যই বেল আইকন বাজিয়ে রাখবা, এতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন যাবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করতে পারো। তো এখানে নর্মালি জিপিএ 5 পেতে কটি সাবজেক্ট আমরা যদি এখানে এবার আমরা একটু জেনে নিই, যে সকল বিষয়ে পরীক্ষা মূলত তোমাদের হয় সেটা হচ্ছে বাংলা। যেমন তোমরা বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষা দিচ্ছ, সেটা কিন্তু পত্র, এটা কিন্তু বিষয়। সো তোমার রেজাল্ট প্রকাশ হবে শুধু বাংলা বিষয় 200 নম্বর একত্রিত করে। ইংরেজির ক্ষেত্রেও 200 নম্বর একত্রিত করে রেজাল্ট হবে। সো বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, ধর্ম, বিজ্ঞান বা সমাজ, গ্রুপ সাবজেক্ট 3টা, সেক্ষেত্রে সায়েন্সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা হায়ার ম্যাথ হতে পারে, মানবিকের ইতিহাস, অর্থনীতি, ভূগোল হতে পারে। কমার্স স্টুডেন্টদের জন্য তোমাদের এখানে ব্যবসা, উদ্যোগ, ফিনান্স, অ্যাকাউন্টিং। আবার চতুর্থ বিষয় হতে পারে কৃষি, কারো হচ্ছে তোমার গার্হস্থ্য বিজ্ঞান, কারো হয়তো বা বায়োলজি বা হায়ার ম্যাথ। এরকম টোটাল 10টা সাবজেক্টে তোমরা পরীক্ষা দিবে এবং এই 10টা সাবজেক্টের উপরেই মূলত তোমাদের A+ বা A- গ্রেড এগুলো নির্ধারণ করে মূল জিপিএটা নির্ণয় করবে। এখন জিপিএ 5, এই যে 5 হচ্ছে মূল কাহিনী। এই 5টা পাইতে হলে তোমাকে আসলে এক্স্যাক্টলি কী করতে হবে, আমরা তোমাদেরকে এই একটা ক্যালকুলেশনের মাধ্যমে তোমাদেরকে ব্যাপারটা দেখাবো। এই জিপিএ ক্যালকুলেটরের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিব একদম পুরো বিষয়টা, এবং তার সাথে আমরা এখানে শর্তগুলো লিখে রেখেছি। ফার্স্ট অফ অল আমরা একটা শর্ত দিয়েছি যে তোমার জিপিএ 5 পাওয়ার প্রথম শর্ত হচ্ছে 60টা বিষয় তোমার A+ পাইতে হবে, 3টা বিষয় A গ্রেড। যদি আমরা এখানে ক্যালকুলেট করি, ধরে নাও সাপোজ বাংলায় তুমি A+ পাইছো, এই যে দেখতে পাচ্ছ A+, আশা করি তোমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছ। ইংরেজিতে তুমি A+ পাইছো, ম্যাথে তুমি A+ পাইছো, ইসলাম শিখে A+ পাইছো, টেকনোলজিতে ধরো না তুমি A গ্রেড পাইছো, তারপর হচ্ছে সমাজে তুমি ধরো A গ্রেড পাইছো, ফিজিক্সে A গ্রেড পাইছো, তারপর বাকি কেমিস্ট্রিতে তুমি A+ পাইছো, বায়োলজিতে A+ পাইছো, আর এখানে তোমার রয়েছে হায়ার ম্যাথ, তুমি হায়ার ম্যাথে A+ পাইছো। সো ওভারঅল দেখতে পাচ্ছ এগুলো তুমি A+ পাইছো, 3টে সাবজেক্ট A গ্রেড পাইছো। কী কী? ইনফরমেশন টেকনোলজি, তারপর হচ্ছে কি তোমার সমাজ, এবং হচ্ছে তোমার এখানে ফিজিক্স, এই 3টে বিষয় গেট। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেট জিপিএতে ক্লিক করি, দেখবো যে জিপিএ 5 চলে আসছে। অর্থাৎ আমি কি দেখলাম, যে আমি 10টা সাবজেক্টের মধ্যে 7টা সাবজেক্টে যদি আমি A+ পাই আর 3টা সাবজেক্টে যদি আমি A গ্রেড পাই, তাহলে আমার জিপিএ থাকছে কি, জিপিএ 5 থাকছে। সো এই একটা ব্যাপার গেল। সেকেন্ড শর্তটা কি? সেকেন্ড শর্তটা হচ্ছে তুমি যদি 8টা বিষয় A+ পাও, একটা বিষয় A গ্রেড পাও, একটা বিষয় A- পাও, তাও তোমার জিপিএ 5 থাকে। সাপোজ এখানে আমি সবগুলো A+ দিয়ে দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সবগুলো A+ এই মুহূর্তে, তাই না? সবগুলো A+। তো এই জায়গায় যদি আমি কোনো একটা সাবজেক্টে, ধরুন আমি বাংলায় পাইছি A গ্রেড আর ইংরেজিতে পাইছি A-, কেমন পাইছি? এই যে A গ্রেড দেখতে পাচ্ছ, A গ্রেড এবং A- 3.50, আর বাকি সবগুলো কিন্তু A+, তাও আমার জিপিএ কি থাকতেছে? 5 থাকতেছে। তুমি ক্যালকুলেট করে দেখতো 5ই থাকতেছে। কিন্তু যদি আমি এখানে 2টা সাবজেক্ট A গ্রেড পেতাম, ম্যাথেও আমি A গ্রেড পাইলাম, তার মানে কি দাঁড়ালো, যে আমি 7টা সাবজেক্ট A+ পাইছি, 2টা সাবজেক্ট A গ্রেড এবং একটা সাবজেক্টে এই যে A-। যদি আমি ক্যালকুলেট করি, আমার কিন্তু জিপিএটা 4.94 চলে আসছে। অর্থাৎ আমি কিন্তু তখন আর A+ পাচ্ছি না। তাহলে এই শর্তটা কি দাঁড়াচ্ছে, যে তুমি যদি 8টা সাবজেক্ট A+ পাও, একটা সাবজেক্ট A গ্রেড পাও, একটা সাবজেক্ট A- পাও, তাহলেও তোমার মূল রেজাল্ট কি থাকবে? A+ থাকবে। থার্ড যে শর্ত সেটা হচ্ছে 9টা সাবজেক্ট A+ এবং একটা সাবজেক্ট A গ্রেড। এটা একটা নর্মাল ক্যালকুলেশন। যে তুমি সবগুলো সাবজেক্ট A+ পাচ্ছ, শুধু একটা সাবজেক্ট A- পাচ্ছ, এই যেটা তুমি দেখতে পাচ্ছ, যে সবগুলো ম্যাথ বাদে, ম্যাথে আমি পেয়েছি 3.50, বাকি সবগুলো A+। তা আমি যদি ক্যালকুলেট করি, জিপিএ 5 চলে আসছে। আমি যদি এখানে ধরুন একটা, যদি আমি তোমাদের একটু বুঝাই, যে ধরো আমি ডি দিচ্ছি 4.72 এসছে, আর যদি আমি এখানে A+ দিয়ে দেই, দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু শুধুমাত্র একটা, সবগুলো A+, শুধুমাত্র একটা হচ্ছে A-। আমি ক্যালকুলেট করি, দেখতে পাচ্ছি জিপিএ 5 চলে আসছে। সো এই শর্তটা বুঝে গেলে আশা করি, যে আমার 9টা সাবজেক্ট যদি আমি A+ পাই, একটা সাবজেক্ট A- পাই, অর্থাৎ একটু খারাপই গেল, অনেকটাই খারাপ গেল, তাও আমার পক্ষে A+ থাকা সম্ভব। সেকেন্ড যে শর্ত সেটা হচ্ছে, যে জিপিএ 5 4 নম্বর শর্তটা হচ্ছে 9টা বিষয় তুমি A+ পাচ্ছ, 9টা বিষয় তুমি A+ পাচ্ছ, একটা বিষয় B পাচ্ছ। এটা ধরুন আমি সাবজেক্টটাকে ধরে নিলাম ইংরেজির ক্ষেত্রে, ইংরেজিতে আমি পাবো কি হতো? B। ইংরেজিতে আমি এই যে বি মানে 3 পয়েন্ট, এই যে দেখতে পাচ্ছ B 3 পয়েন্ট আমি পাইছি। কত পাইছি? 3 পয়েন্ট।
3 পয়েন্ট যদি আমি ক্যালকুলেট করি এবং সবগুলো সাবজেক্ট কিন্তু এ প্লাস দেখতে পাচ্ছি 5 সব 5, তাও কিন্তু আমার এখানে এ প্লাস থাকছে, এ প্লাসটা থেকে যাচ্ছে, ক্যালকুলেট জিপিএতে আমার এ প্লাস থেকে যাচ্ছে। আমি যদি এখন আমার একটা সাবজেক্ট এ গ্রেড পাই তাহলে কিন্তু আমার সেখানে মেবি, আচ্ছা আমি এই গ্রেডটা আমি একটা এমএনএস দিচ্ছি, এই যে ডি দিচ্ছি, তাহলে কিন্তু আমার রেজাল্টটা কমে যাচ্ছে, দেখতে পাচ্ছ এই যে রেজাল্ট আসছে এখানে। যদি আমি এটাকে এ প্লাস দিয়ে দিই তাহলে কিন্তু আমার রেজাল্টে জিপিএ 5 চলে আসতেছে। অর্থাৎ আমি যদি এখানে 9টা সাবজেক্ট এ প্লাস পাই, একটা সাবজেক্টে বিও পাই, শুধু এ মাইনাস না, আমি যদি একটা সাবজেক্টে বিও পাই, মাত্র 3 পয়েন্ট পাই, অর্থাৎ আমি যদি এখানে 40 থেকে 50 পাই, তাও আমার এই সাবজেক্টে কী থাকতেছে, মূল সবগুলো যদি এ প্লাস পাই তাহলে আমার মূল সাবজেক্টে জিপিএ 5 থাকছে। দেন আরেকটা শর্ত হচ্ছে যে যদি আমি 8টা সাবজেক্ট এ প্লাস পাই, একটা সাবজেক্টে বি পাই, একটা সাবজেক্টে এ গ্রেড পাই, তাও আমার মূল রেজাল্ট এ প্লাস থাকছে। মানে বুঝছো ব্যাপারটা হচ্ছে যে তুমি এখানে 8টা সাবজেক্ট, আমি সবগুলো এ প্লাস করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবা সবগুলো এ প্লাস, দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে প্রায় 10টা সাবজেক্ট সবগুলো এ প্লাস। তো এই জায়গায় আমি কি করলাম, একটা সাবজেক্ট বাংলায় পাইলাম আমি এ গ্রেড, আর ইংরেজিতে পাইলাম আমি বি, তার মানে এই যে দেখতে পাচ্ছ 4 পয়েন্ট, এই যে 3 পয়েন্ট পেলাম আমি, এবং এ গ্রেড এবং বি। দেন আমি যদি ক্যালকুলেট করি তাহলে কিন্তু আমার জিপিএ 5ই থাকছে। কিন্তু আমি এখানে 2টা সাবজেক্ট এ গ্রেড পাই, সাপোজ আমি ম্যাথও দিলাম এ গ্রেড, তখন কিন্তু আমার জিপিএ 5 থাকছে না, তখন হয়ে যাচ্ছে 4.89। তার মানে কী দাঁড়াচ্ছে, তার মানে আমি যদি তোমার এখানে এ প্লাস পাই 8টা সাবজেক্টে, একটা সাবজেক্টে এ গ্রেড পাই, ঠিক আছে, এবং একটা সাবজেক্টে বিও পাই, তা আমার মূল রেজাল্ট ক্যালকুলেট করলে দেখা যাচ্ছে 5 এসে দাঁড়ায়। সো এই ব্যাপারটা তোমরা ক্লিয়ার যে এভাবে 5 কিন্তু তোমার রেজাল্ট তুমি ইজিলি আনতে পারবা। আরও একটা শর্ত, সেটা হচ্ছে তুমি যদি জিপিএ 5 পাওয়ার ক্ষেত্রে তুমি এখানে 9টা সাবজেক্টে এ প্লাস পাইলা, একটা সাবজেক্টে সি পাইলা, তাও তোমার জিপিএ 5 থাকবে। কীরকমের, ধরুন আমি সবগুলো সাবজেক্ট এ প্লাস দিলাম, সবগুলো সাবজেক্ট দেখতে পাচ্ছ এখন কিন্তু সবগুলো সাবজেক্ট এ প্লাস সবগুলো। তো এই জায়গায় যদি আমি কোনোটা, ধরুন আমি ম্যাথে দিলাম, ম্যাথ মানে গণিতে আমি 2 পয়েন্ট দিলাম, তারপর যদি আমি ক্যালকুলেট করি তাও দেখবো আমার জিপিএ 5 কিন্তু থাকছে। যদি আমি ম্যাথের ডি এর জায়গায় আমি সি এর জায়গায় যদি আমি ডি দেই তখন কিন্তু আর এ প্লাস থাকছে না, তখন হয়ে যাচ্ছে 4.89। তা আমি যদি এখানে ডি দেই তাও কিন্তু আমার এ প্লাসটা থাকছে। সো এটা হচ্ছে একটা মানে এটা সফটওয়্যার ক্যালকুলেশন, বাট আমরা যদি এটা টাইম লাইনে হাতে কলমে তোমাদেরকে শিখে তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা, বাট আমরা সেদিকে যাচ্ছি না। তোমাদের এতে করে আশা করে বুঝতে পারছি। তারপর তুমি যদি বলো হাতে কলমে লাগলে একদম পুরো খাতায় করে দিব। জাস্ট 6টা শর্ত তোমরা, একটা হচ্ছে 9টা এ প্লাস, 9টা বিষয় এ প্লাস, একটা সাবজেক্টে সি, বা 8টা সাবজেক্ট এ প্লাস, তারপর হচ্ছে একটা সাবজেক্টে বি, একটা সাবজেক্টে এ গ্রেড, তাহলেও তোমার এ প্লাস থাকবে। 9টা সাবজেক্ট এ প্লাস বি, একটা সাবজেক্টে বি থাকলে এ প্লাস থাকবে। তারপর হচ্ছে তোমার এখানে 9টা সাবজেক্টে এ প্লাস, একটা সাবজেক্টে এ মাইনাস, তাও এ প্লাস থাকবে। এখানে 8টা সাবজেক্ট এ প্লাস, একটা সাবজেক্টে এ মাইনাস এবং এ গ্রেড, তাও তোমার এ প্লাস থাকবে। এবং সবার শেষে 7টা সাবজেক্ট এ প্লাস এবং 3টে সাবজেক্ট এ গ্রেড হলো তোমার জিপিএ 5টা থাকবে। এখন আরেকটা কোশ্চেন আমাদেরকে ছিল যে ভাইয়া যদি আমি চতুর্থ বিষয়ে ফেল করি তাহলে কী হবে। চলো আমরা এই ক্যালকুলেটর দেখি। আমরা এখানে সবগুলো সাবজেক্ট এ প্লাস পাইছি, 4 সাবজেক্টে করছি ফেল, ঠিক আছে। ধরুন আমি যদি আরেকটু বুঝাই দিই, ধরুন আমি একটু রেজাল্ট একটু ক্যালকুলেট করে নিচের দিকে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবা। দেখতে পাচ্ছ সবগুলো সাবজেক্টে আমি কিছু কিছু রেজাল্ট চেঞ্জ করে দিচ্ছি। আমার এই মুহূর্তে রেজাল্ট দাঁড়াচ্ছে কত, 4.83। কী দাঁড়াচ্ছে, 4.83। তো এই জায়গায় আমি হায়ার ম্যাথ আমার হয়তো বা চতুর্থ সাবজেক্ট, বা এগ্রিকালচার, ধরুন আমার এগ্রিকালচার চতুর্থ সাবজেক্ট, আমি এখানে করলাম কি ফেল করে ফেলছি। তাহলে আমার উপরে কিন্তু 9টা সাবজেক্টে পাস, এখানে উপরে 9টা কি পাস, কোনোটা এ মাইনাস পাইছি, কোনোটা এ গ্রেড, কোনোটা এ প্লাস। এখন আমার রেজাল্ট আসছিল, আগে আসছিল কত 4.8, এখন যদি আমি ক্যালকুলেট করি এখন আসতেছে কত 4.28। তার মানে যদি তুমি চতুর্থ বিষয়ে ফেলও করো তাও তোমার রেজাল্ট আসবে। কিন্তু এখন আমি যদি চতুর্থ বিষয়ে ফেলাম, তোমরা বলতে পারো ভাই এটা সফটওয়্যার দেখাচ্ছে, বাট নর্মালি আমি যদি চতুর্থ বিষয়ে ধরুন এ প্লাস দিলাম, কিন্তু আমি ফেল করলাম ম্যাথে ফেল করছি। এখন যদি আমি এখানে ক্লিক করি, এখানে কিন্তু এটা পুরোটা ফেল দেখাবে, কোনো পয়েন্টই দেখাবে না। এই যে ফেল দেখাচ্ছে, পয়েন্ট দেখালো, এটা দেখাচ্ছে কি ফেল বা লাল হয়ে গেছে। যদি আমি এখানে আরেকটা সাবজেক্টে ফেল করি তাহলেও দেখাবে আমাকে ওই পয়েন্টটা কমাই দিয়ে বলবে কি ফেল। আমি পয়েন্ট হয়তো এত পাইছি কিন্তু আমার এটা পুরো ফেল আসে, পাস আসে নাই। বা আমি যদি এখানে আরেকটা সাবজেক্টে ফেল করি তা আমার পয়েন্ট কমাই দিয়ে বলবে ফেল। যদি আমি এখানে সবগুলো পাস করতে চাই তাহলে আমাকে চতুর্থ বিষয়তে আমি ফেলও করি, আমার কোনো সমস্যা নেই। আমি আবার ওই দেখাচ্ছি তোমাকে, ধরুন আমি এইগুলো তো সব এ প্লাস দিয়ে দিচ্ছি, যেগুলো আমি ফেল করছিলাম, ফেলগুলো এ প্লাস, ঠিক আছে। আমি এই চতুর্থ সাবজেক্টে শুধু ফেল করছি বা চতুর্থ সাবজেক্টে ফেল করছি, আমি যদি এখন দিই তা আমার কিন্তু এখানে গ্রেডটা দেখাচ্ছে এবং আমি এটা পাস দেখাচ্ছে। সো চতুর্থ বিষয়ে যদি তোমার ফেলও করো তাও কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে গিয়ে তোমার তারা হচ্ছে এইভাবে ক্যালকুলেট করে। আশা করি তোমরা বুঝতে পারো চতুর্থ বিষয়টা। তাছাড়া চতুর্থ বিষয়ে যদি তুমি ভালো রেজাল্ট করো সেটা তোমার মেইন রেজাল্ট অনেক উপকার করে। সেই ক্যালকুলেশন নিয়ে আমরা পরে একটা ভিডিওতে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমরা সুন্দর করে পড়াশোনা করো এবং দোয়া করো সবার রেজাল্ট যেন ভালো হয়। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। ততদিন সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।